জামানায় পয়গম্বর হবেন যিনি, তার পিঠের শিরদাঁড়ায় মোহরে নবুয়তের সিলমোহর, আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটা ইসলাম থাকবে। দেখো সেটা আছে কিনা। বিশ্বনবীর পিছনের সিলমোহরটা দেখবার পরে মদিনার মানুষের এক বাক্যে বিশ্বনবীর নবুয়তকে মেনে নিলেন। রাসূলের ডাইনে বামে সম্মুখে পিছনে এখন অনেক মানুষ হয়ে গেল। যারা মক্কায় থেকে গিয়েছিলেন তাদের ভিতরে অনেকে আত্মগোপন করে বিশ্বনবীর কাছে এসে আশ্রয় নিয়েছিলেন। আর মদিনার মানুষেরা মিলে এখন ডাইনে বামে অনেক মানুষ হয়ে গেছে। হঠাৎ করে একদিন হযরত ওমর আল্লাহর নবীকে লক্ষ্য করে বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি ওমর, আমার কটা প্রশ্ন আছে আপনার কাছে। বিশ্বনবী বললেন, ওমর কি প্রশ্ন করতে পারো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহি, আমি জানতে চাই আমরা কার বান্দা। আমি জানতে চাই আমরা কার বান্দা। ইসলাম কবুল করার 5-7 বছর পরে ওমর কথা বলছে, জানতে চাই আমরা কার বান্দা। বিশ্বনবী মুখটা মলিন হয়ে গেল। ওমর কিতাবে আবার জাহালাতের ভিতরে ডুবে গেল নাকি? হঠাৎ করে এমন প্রশ্ন কেন করে ওমর? আল্লাহ নবী বললেন, ওমর তোমার কি ডাউট লাগছে নাকি? বিশ্বনবী বললেন, না, কোনো ডাউট লাগে না, তবু আপনার মধ্যে শুনতে চাই। আল্লাহ নবী বললেন, লা শাক্কা ফী লা রাইবা ফী, আমার কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, নিঃসন্দেহে আমরা আল্লাহর বান্দা। ওমরের দ্বিতীয় প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহি, কাবা বাইতুল্লাহ কার ঘর? বিশ্বনবী বললেন, আল্লাহর ঘর। ওমরের এরপরে দাবি হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আল্লাহর বান্দা হই, কাবা যদি আল্লাহর ঘর হয়, আল্লাহর বান্দা কেন আল্লাহর ঘর তাওয়াফ করতে পারবে না? নবীর চোখ বেয়ে পানি গড়িয়ে আসতে লাগলো। ওমরকে লক্ষ্য করে বললেন, ওমর, আমারও তো একই চিন্তা, আমারও তো একই ভাষা, আমরা আল্লাহর বান্দা অথচ আল্লাহর ঘর কাবা বাইতুল্লাহ তাওয়াফ করতে পারবো না। বিশ্বনবী ওমর সহ 2100 সাহাবীকে সঙ্গে নিয়ে মদিনাতে আসলেন। অবশ্য মদিনা থেকে মক্কায় আসলেন হজ করবার নিয়ে। আশায় মুখ বেঁধে মক্কায় যাবো, ইচ্ছা মতো হজ করবো, কাবা বাইতুল্লাহ তাওয়াফ করবো। সঙ্গে অনেক সাহাবী নিলেন 2100-এর মতো। আল্লাহ পয়গম্বর মক্কায় যাচ্ছেন। মক্কার নেতা লিডাররা বিশ্বনবীকে মক্কায় ঢুকতে দিলেন না, প্রতিমধ্যে আটক করে দিলেন। আল্লাহর পয়গম্বর রাস্তার হুদায়বিয়া নামক একটা জায়গায় শিবির স্থাপন করে সেখানে থাকলেন। সে জায়গায় থেকে তাদের সঙ্গে সন্ধি করলেন। ও মুসলমান ভাইরা, বিশ্বনবীর পক্ষ থেকে প্রতিনিধি পাঠানো হলো হযরত উসমানকে তাদের মাঝে। হযরত উসমানকে তারা আটক করে রাখলেন, পরে আবার ছেড়ে দিয়েছে। আল্লাহর নবীর সঙ্গে সরাসরি বসে তারা সন্ধি করলেন। বিশ্বনবী বললেন, দেখো, আমি হজ করবার জন্য এসেছিলাম মক্কায়, জমি জামা ছাড়িয়ে নেওয়ার জন্য নয়, আমাদের জমি জামা যা আছে তার ভাগ নেওয়ার জন্য নয়, বরং হজ করতে এসেছিলাম। মদিনাতে আমরা যথেষ্ট ভালো আছি, মদিনাতে আমরা যথেষ্ট শান্তিতে আছি, তোমরা আমাকে মদিনাতে ফিরে যেতে সাহায্য করো। আমি মক্কায় থাকবো না, মদিনাতে চলে যাব। কেবল হজ করতে এসেছি, হজ করে আবারও চলে যাব মদিনা। বুঝলেন না? হজ করব, আবারও পুনরায় মদিনাতে চলে যাব। আল্লাহ নবীর সঙ্গে মক্কার কুফারে কুরাইশদের সন্ধি হলো। সন্ধি হলো। ও মুসলমান ভাইরা, সন্ধিতে কয়েক দফা শর্ত লেখা হলো। মুহাম্মদ, এ বছরে আপনি মদিনা থেকে মক্কায় ঢুকতে পারবেন না। আল্লাহ নবী বললেন, তাহলে আগামী বছর আসবো। বলছে, হ্যাঁ পারবে, 3 দিনের জন্য। ওই 3 দিন আমরা মদিনা, আমরা মক্কা শহর ছেড়ে অন্য কোনো জায়গায় চলে যাব, তোমরা সেই 3 দিনে সেই ইচ্ছা মতো হজ করবা। ওকে? ও মুহাম্মদ, মক্কা থেকে কোনো মানুষ যদি মদিনাতে যায়, তাকে আমাদের মাঝে রিটার্ন করতে হবে। বিশ্বনবী বললেন, মানলাম। কুফারে কুরাইশরা বললেন, মদিনার কোনো মানুষ যদি মক্কায় আসে, আমরা তাকে ফেরত দেব না। হযরত ওমরের উপর হাতা খোটায় আর বলে, ইচ্ছা মতো নাকি আমাদেরকেও তোমাদের কাছে গেলে দেবা না, তোমাদেরকেও আমাদের কাছে আসলে আমাদের ফেরত দিতে হবে। আল্লাহর নবী বলে, ওমর থাম, মদিনার কেউ মদিনা ছেড়ে যাবে না, বরং মক্কার মানুষ আসলে আমরা না নিলেই হয়ে গেল। এমন কয়েক দফা সন্ধি স্বাক্ষরিত হলো।
আল্লাহ নবী সাহাবীদেরকে অর্ডার করলেন, সাহাবীরা এখানেই মাথা বন্ধন করো, এখানেই গরুগুলা কুরবানি করো, চলো আমরা এবছর চলে যাবো মদিনায়। আল্লাহ চাইলে আগামীতে আবার আসবো মক্কায়, ইচ্ছা মতো হজ করবো, চাহিদা মতো কাবা তওয়াফ করবো, অশান্তি করবো না, রক্ত ঝরানো যাবে না, রক্তক্ষয়ী যুদ্ধ লাগানো যাবে না, কারণ আমি রক্ত ঝরানোর জন্য নয়, বরং রক্তক্ষরণ বন্ধের জন্য এসেছি। চলো এবছরে আমরা ফিরে যাবো মদিনাতে, আগামী বছর আমরা ফিরে আসবো। রাসূল যখন বললেন, একজন সাহাবীও নড়ে না, মাথা মুন্ডন করবার জন্য, নাড়া হওয়ার জন্য, পশু কুরবানির জন্য কেউ নড়ে না, চড়ে না। হযরত ওমর, আবু বকর, উসমান, আলী সকলে নীরবে বসে আছে। রাসূলের সিদ্ধান্তটা কোনো অবস্থাতেই মানতে পারছে না। আমরা এতগুলা মানুষ আসলাম মদিনা থেকে মক্কায় হজ করবার জন্য, অথচ দুর্ভাগ্য, হজ না করে আমাদেরকে মদিনাতে ফেরত যেতে হচ্ছে না, এটা মানতে পারছি না। হযরত আবু সালমা, হযরত উম্মে সালমা রাসূলের কানে কানে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আগে উঠুন, আপনার পশুটা আগে কুরবানি করুন, দেখবেন সকলেই আপনার দেখা দেখি আপনার পিছনে কুরবানি করা স্টার্ট করবে। আপনার মাথা আগে আপনি হালাক করুন, সকলেই মাথা হালাক করবে। আল্লাহর নবী তাই করলেন, আগে নিজের পশু নিজেই কুরবানি করলেন, মাথা নাড়া হয়ে গেলেন। সাহাবীরা একের পর এক সকলে নবীর পিছনে পিছনে নবীর সঙ্গে তাদের মাথা হালাক করলেন, চলে যাবেন মদিনাতে। কাফেলা রেডি হয়ে গেল, সাহাবীদের গুছিয়ে দিতে বললেন, চলো এবছর ফিরে যাবো মদিনায়। আল্লাহ